চুলগুলা অনেক বড় বড় হয়ে রয়েছে। চুল কাটার জন্য যাইতে হবে সেলুনে। প্রথমবারের মতন বাইরের দেশের মানুষ দিয়ে চুল কাটাইলাম। কিরকম ছিল অভিজ্ঞতা আর কত টাকায় লাগলো তাই দেখামু এই ভিডিওতে দাদা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আশরাফুল ইসলাম এন্ড মাই নিউ ভিডিও। সারাদিন ডিউটি করে নিজেকে খুবই ক্লান্ত লাগতেছে। ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। এখন রুমে যাওয়া যাবে না, যাইতে হবে একটু বাজারে চুল কাটার জন্য। অনেকদিন ধরে দেখতেছি চুলগুলা অনেকটাই বড় হয়ে রয়েছে, খারাপ লাগতেছে দেখতে। যার কারণে ভাবলাম যে আজকে চুলগুলা কাটে আসি ডিউটি শেষ করে। আমি এখন যাবো আর কি বাজারে চুল কাটার জন্য। আমি বিদেশে আসছি প্রায় 4 মাসের মতন হয়ে গেছে। 4 মাসের ভিতরে একটা মামা ছিল, মামার থেকে দেশি মামা, তার থেকে একবার চুল কাটছিলাম। আর এখন ওনার কাছে যাইতে পারবো না, যার কারণে আজকে যাইতে হবে আমাকে বাজারে চুল কাটার জন্য। আমি যেই বাসায় থাকি এই বাসার থেকে এর আগে বলছিলাম যে মেইন রাস্তায় যাইতে প্রায় 25 থেকে 30 মিনিট সময় লাগে। আর আমি যে জায়গায় কাজ করি এই জায়গা থেকে 15 থেকে 10 মিনিটের ভিতরেই মেইন রাস্তায় চলে যাওয়া যায়। যার কারণে সবসময় চেষ্টা করি ডিউটি শেষ করে বাজারে বা যে কোনো জায়গায় যাওয়ার জন্য। কারণ কি কোনো জায়গায় বা বাজারে আমি গেলে আমার পুরোটা দিন নষ্ট হয়। যার কারণে ভাবি যে ডিউটি শেষ করে রাত্রেবেলা গেলে কোনো দিন নষ্ট হবে না। আর ইতিমধ্যে মেইন রাস্তার সামনে আইসা পড়ছি, আইসা বাস স্টেশনে বসে রয়েছি আর কি বাসের জন্য। আর আমার সাথে একটা সোমালিয়ান বন্ধু আছে, ওরও একসাথে ডিউটি শেষ হয়েছে, একসাথে আমরা আসছি আর কি। ও আমাকে বলতেছ ভিডিও করতেছ, তোকে কন্টিনিউ ভিডিও কর, সমস্যা নাই কোনো। আমরা যে রাস্তার সামনে বসেছিলাম এই রাস্তা দিয়ে আমাদের এক অফিসের ম্যাডাম যাইতেছিল। উনি বললো যে ওঠো আমি নামাই দিব আর কি তোমাদেরকে। মানে এক কথা কি বলবো, ইউরোপিয়ান এবং বাইরের দেশে যত বড় লোক আছে বা যে কোনো দেশেরই বড় লোকের মান সম্মান বা বড় লোকের মন মানসিকতা এত ভালো থাকে যা বলার বাইরে। উনি হইলে আমাদের বসের লেভেলের, বলতে গেলে বড় লেভেলের ম্যাডাম আর কি। আর আমরা হইলাম সাধারণ লেভেলের কর্মচারী আর কি। ওনার অনেক দামি গাড়ি, উনি দামি গাড়ি দিয়ে আমাদেরকে নামিয়ে দিবে আর কি বললো, যার কারণে উঠলাম। ইতিমধ্যে আশা পড়ছি বাজারের সামনে, আমাদেরকে মেইন রোডের সামনে নামাই দিছে ম্যাডামে আর কি। এখন আমরা হাইটা চলে যেতেছি আর কি। আর আসলে একটা কথা বলতে কি, আমি কোন জায়গায় সেলুন আছে সেটাই আমি জানি না। আমি এখন বিছেরা বাই করতে হবে আর কি বাজারের ভিতরে কোন জায়গায় সেলুন আছে। বাইরে ভাই আমি কি কমু, পায় কমসে কম আধা ঘন্টা থেকে 40 মিনিট বিছানোর পরে আমি পাইছি সেলুন আর কি। তাও আমি নিজে বিছানা পাই নাই, আমার যে একটা সোমালিয়া বন্ধু আসলো ওর সাথে কেমনে যে আবার ঘুরায় দেখা হয়ে গেছে। উনি বললো যে এই দিকে নাই ওই দিকে আছে, ওই দিকে চল আমি দেখা দিতেছি। আরো এই জায়গায় প্রায় 3-4 বছর ধরে এই জায়গায় আছে আর কি, যার কারণে ও সবকিছু চিনে আর কি। আর ও যে না চিনে দিত আমি আজকে চুল কাটতে পারলাম না, হালিয়াতে ফিরে যাইতে হইলে আর কি। বিকাল শেষে প্রায় রাত্র হয়ে গেছে আর কি সেলুন বিষয়রা বাই করতে। যাক এখন সিরিয়াল শেষ হলে আমি বসবো আর কি। বাইরে বাই কি কমু 40 থেকে প্রায় 1 ঘন্টা সময় বসে থাকিয়া তারপরে সিরিয়াল পাইছে আর কি। আর ওরা জিজ্ঞাসা করলাম ভিডিও করা যাবে নি, ও বললো না কোনো ভিডিও করা যাবে না। যার কারণে বললাম যে আপনি একটু সাইডে যান, আমি একটু ভিডিও করি। A few moments later. বেসুল লাগে দিকে চুলটি কাটতাম ইসলাম, চুলটি কাটটা হালা এরকম কাটটা দিছে, মুখ কাটার মতন লাগে। তারা কইছে যে সামনে চুলটি অল্প কাট, মানে লিটল কাট। সামনে চুলটিতে মনে করছে যে ছোটো করে রাখতো, এলাকে সামনে চুল সবটি কাটটা ফেলাই দেবো, একটু করে রাখছে। তারা কইতে ঠাস করে কাটটা লাগছে। এলাকায় বাইরের দেশের মানুষ যদি কাটায় কোনো কিছু শান্তি নাই, মজাও নাই, ঠিক মতো তেও বুঝতো না, আমিও বুঝাইতে পারতাম না। তার কারণে আজকে আমার চুল কাটার এক্সপেরিমেন্স, প্রথমবারের চুল কাটার এক্সপেরিমেন্স পুরাই বাজে, যা বলার বাইরে। আমার পুরাটা মুড নষ্ট করে দিছে। আমি যার থেকে চুল করছি হলো সাইপ্রাসের নাগরিক আর কি, সাইপ্রাসের লোক। অনিয়াও শুধু আমাকে বসাইছে, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট টাইম লাগছে। 15 মিনিটের ভিতরে আমার দাড়ি থেকে শুরু করে চুল একদম সবকিছু কাটা কমপ্লিট। ওরে বলছি যে সামনে চুলটি কাট করার সাথে সাথে ও মনে করেন যে এরকম ভাবে কাটা শুরু করছে, কোনো কথার বলার সুযোগই পাই নাই, সাথে কাটতে লাইছে। কিচ্ছু করার নাই ভাই। আর টাকার হিসাবে যদি কথা বলি, আমি যে একবারে চুল কাটার যত টাকা দিছি এই টাকা দাম মনে হয় বাংলাদেশে কমসে কম 20 থেকে 22 বার চুল কাটতাম মিলে। এত টাকা নিছে আমার থেকে। মনে করেন যে মাথা মতো একদম পুরাই নষ্ট হয়ে গেছে। প্রায় মনে করেন যে বাংলাদেশে প্রায় 20 বার, অন্তত 20 বার চুল এবং দাড়ি কাটতে পারলাম মিলে এই টাকা দিয়ে। এখন তুই টাকা নিছ বালা কথা, তুই এখন সুন্দরভাবে চুলগুলা কাটা দে। চুল হলো একটা ছেলের ইমোশন আর কি, এটার ভিতরে সব ইমোশন কাজ করে আর কি। আপনারা ভিডিওতে যতটা সুন্দর দেখতেছেন অতটা সুন্দরও লাগতেছে না, জানি না কিরকম লাগতেছে, কিন্তু সামনাসামনি খুবই খারাপ লাগতেছে। আমাদের রুমমেট থেকে শুরু করে যাবতীয় বলতেছে ও চুল কিভাবে কাটছে এগুলা। তারপরে আবার কালকে ডিউটি আছে, ডিউটিতে যাইতে হবে, ক্যাব পরে যাইতে হবে আর কি, কিছু করার নাই। যাই হোক যেটা হয়ে গেছে এটা নিয়ে তো আর চিল্লায় লাভ নাই, কিছু করার নাই, যাওয়ার হয়ে গেছে আর কি। সো ভিডিওটা আর বড় করতেছি না, এখন রুমে চলে যাবো আর কি। যার কারণে এখানে ভিডিওটা শেষ করে দিতেছি। আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।